ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুযোগ পেয়েও খেলার সুযোগ পান না, এ নিয়ে আক্ষেপ ছিল তাসকিন আহমেদের। জাতীয় দলে ধারাবাহিক পারফর্ম করায় তার সুযোগ এসেছে আইপিএল কিংবা পিএসএল থেকেও। বিপিএল এর পর জিম আফ্রো টি-20 ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে, কারণ দেশের হয়ে খেলা থাকা কিংবা এনওসি না পাওয়ার কারণে তাকে দেখা যায়নি এইসব লিগে। অবশেষে সেই আক্ষেপ ঘুচতে চলে। তার আগে লিটন দাস আর মুশফিকুর রহিমের নাম উঠলেও তারা অবিকৃতই থেকে যান। নিলামে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম ওঠে লিটনের, যার ভিত্তিমূল্য ছিল $30,000 বা 35 লক্ষ টাকারও বেশি। তার চেয়ে বেশি ভিত্তিমূল্য ছিল আর এক উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের। $50,000 বা 58 লাখ টাকার বেশি ভিত্তিমূল্য নিয়ে অবিকৃতই রয়ে গেছেন মুশফিকুর রহিম। তাসকিন বাদে এই লিগের নিলামে বাংলাদেশ থেকে নাম দেওয়া হয়েছিল প্রায় 25 জন ক্রিকেটারের। তার মধ্যে তামিম ইকবাল, জাকের আলী সহ সব বড় বড় নামও ছিল। তবে তাসকিন ছাড়া আর কারো প্রতি তেমন আগ্রহ দেখা যায়নি নিলামে, সবাই রয়ে গেছেন অবিকৃত। অবশ্য তাসকিন ছাড়া নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে তাকে দলে নিয়েছে বাংলাদেশেরই মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার। তবে অবাক করেছে তাওহিদ হৃদয়ের দল না পাওয়ার ঘটনাটি, কেননা হৃদয় গত আসরে লিগটিতে খেলেছিলেন প্রথমবারের মতো, পারফরমেন্সও করেছেন খুব একটা মন্দ নয়। 6 ইনিংসে ব্যাট করে 135 স্ট্রাইক রেটে করেছিলেন 155 রান। আর জাফনা কিংসের হয়ে প্রথম ম্যাচেই তিনি পেয়েছিলেন অর্ধশতকেরও দেখা। কিন্তু নিলাম টেবিলেও কোনো আগ্রহ দেখা গেল না তাকে নিয়ে। তাই তো এখনো পর্যন্ত যা মনে হচ্ছে, বাংলাদেশ থেকে তাসকিন আর মুস্তাফিজকেই কেবল দেখা যেতে পারে লঙ্কান এই লিগটিতে এবারের আসরে। আর গত মৌসুমে এলপিএল এর গলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে এই মৌসুমে সাকিব আল হাসান একই সময়ে হতে যাওয়া মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম শুরু হবে 5 জুলাই থেকে। আর তাই তো 1 জুলাই থেকে শুরু হতে যাওয়া এলপিএল এ সাকিবের খেলার সম্ভাবনা নেই একদমই। 1 জুলাই থেকেই শুরু হতে যাচ্ছে এলপিএল এর এবারের নতুন মৌসুম। সব মিলিয়ে ঠাসা এই সূচিতেই ম্যানেজ করতে হচ্ছে খেলোয়াড়দের।